জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হয় রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহারি আন্দ্রাবি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম। ইসলামাবাদ বলেছে, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এই সংকট মোকাবেলা করতে সক্ষম। এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগে হওয়া এই রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় হয়, এই রায় সরাসরি কার্যকর হয় না। সেই রায়ের বিরুদ্ধে আপিলের বিধান আছে। আপিলে নিষ্পত্তি হবে, রিভিউর শুনানি হবে, তারপরে কার্যকরের বিষয় আসে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড কার্যকরের উপায় নিয়ে দৈনিক যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এই জ্যেষ্ঠ আইনজীবী। শিশির মনির বলেন, যে দুজনের মৃত্যুদণ্ড হয়েছে তারা যেহেতু আদালতে আত্মসমর্পণ করেন নাই, সেই জন্য তাদের আপিল করার ইখতিয়ার নেই। কারণ আপিল করতে গেলে জেলে থাকতে হয় অথবা বেলে থাকতে হয়, তবে আপিল করা যায়। তারাও আপিল করতে পারবেন যদি তারা বাংলাদেশে এসে আদালতের কাছে আত্মসমর্পণ করেন। সেই আপিল নিষ্পত্তির পরে ফাঁসি কার্যকরের প্রশ্ন আসে। তিনি বলেন, যারা বলছেন কার্যকর এখনই করে ফেলতে হবে, তারা হয়তো আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা রাখে না, যার কারণে এসব কথা বলছেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে শিশির মনির বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এটা ঠিক, কিন্তু শেখ হাসিনা তো ভারতে বন্দী না। তিনি তো সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন। ভারতের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে তিনি সেখানে থাকেন। এটাকে তো বন্দী বলা যায় না। তিনি আরো বলেন, বন্দী হয় তখনই যখন এদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। তারা যদি অনুরোধ গ্রহণ করেন, তাহলে তারা তাদের হোম মিনিস্টারের কাছে সেটি পাঠাবেন। তারা তাকে গ্রেফতার করবেন, এরপর নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে হাজির করবেন, করে তাকে জেলে পাঠাবেন। তখনই তাকে বন্দী বলে। ওই বন্দী হওয়ার পরে প্রশ্ন আসে বন্দী বিনিময়। এই আইনজীবী আরো বলেন, বন্দী বিনিময় করতে হলে দুটি কাজ করতে হবে। একটি হলো শক্তিশালী কূটনৈতিক তৎপরতা, দ্বিতীয়টি হলো দেশের বাইরে গুরুত্বপূর্ণ আইনি ফার্ম আছে, তাদেরকে নিয়োগ দিতে হবে। তিনি বলেন, যাকে অন্য দেশ থেকে আনা হবে তিনিও আদালতের দ্বারস্থ হতে পারেন, তিনি তো নাও আসতে পারেন, আদালতে ফাইট করতে পারেন। সর্বশেষ তিনি বলেন, মূল বিবেচ্য বিষয় হচ্ছে আইনের নিয়মের মধ্যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়া।